বন্ধুরা, আজ আমি এসে গেছি থাইল্যান্ডের ব্যাংককে। চারদিকে আলো, দোকান, মানুষ প্রায় একেবারে জমজমাট। চল তোমাদের নিয়ে ঘুরিয়ে দেখাই ব্যাংককের আসল মজা। বন্ধুরা, আজ আমি এসেছি ব্যাংককের নাইট মার্কেটে। চারদিকে খাবারই খাবার। বন্ধুরা, আজ আমি এসেছি ব্যাংককের এক মন্দিরা। এখানে এসেই আমার মনটা শান্ত হয়ে গেছে। চারদিকে শুধু ভক্তি আর শান্তির আবহ। কিন্তু একটাই কথা কেন, মন্দির এত বড় যে আমার মনে হচ্ছে জিপিএস ছাড়া আমি বের হতে পারবো না। বন্ধুরা, এখন আমি ব্যাংককের চাও প্রায়া নদীতে নৌকায় ঘুরছি। হাওয়া একেবারে দারুণ লাগছে, কিন্তু ঢেউয়ে নৌকা দুলছে দেখে আমার মনে হচ্ছে যে কোনো মুহূর্তে আমি ফ্রি সুইমিং ক্লাস পেতে পারি। বন্ধুরা, এটা হলো থাইল্যান্ডের ফ্লোটিং মার্কেট। চারদিকে শুধু নৌকা আর খাবার, আমি একেবারে কনফিউজড। যদি ভুল করে একটা নৌকা খেয়ে ফেলি তখন কিন্তু খবর হবে। বন্ধুরা, আমি এখন পাতায়া বিচে পানিতে দাঁড়িয়ে মনে হচ্ছে ঢেউ যদি একটু বড় হয় তাহলে আমি গরিলা থেকে ডলফিন হয়ে যাব। বন্ধুরা, এখন আমি পাটায়ার ওয়াকিং স্ট্রিটা। আলো, গান, নাচ সবকিছু একসাথে চলছে। মনে হচ্ছে আমি ওয়াইও হানি সিং হয়ে যাই। বন্ধুরা, এত বড় চিংড়ি আমি জীবনে দেখিনি। এটা খেতে গেলে হয়তো আমারও সি ফুডের লাইসেন্স লাগবে। বন্ধুরা, এখন আমি ব্যাংককের সব থেকে বড় হোটেলের ছাদে চা আর স্ন্যাক্স খাচ্ছি। মনে হচ্ছে আমি গরিল্লা না, আম্বানি বাবু। বন্ধুরা, এখন ব্যাংকক এয়ারপোর্টে চেক ইন করছি। ব্যাগেজ তো দিলাম, এখন ভাবছি আমার জন্য কি আলাদা গরিল্লা সিট আছে। বন্ধুরা, থাইল্যান্ডের অ্যাডভেঞ্চার এখানেই শেষ। তবে দুঃখ করো না, পরের ভ্লগে আবার গরিল্লা হাজির হবে, সঙ্গে হাসি আর মজা। লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না।